قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جلبون الله أكبر তোমার ভালোবাসা বাবার সাথে, তোমার মোহাব্বত তোমার ছেলের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার আত্মীয় স্বজনের সাথে, তোমার মালের সাথে, তোমার ব্যবসার সাথে, তোমার প্রাণ প্রিয় খুব চিত্তের খোরাক মিটিয়ে দেয় তোমার ঘরের সাথে তোমার মোহাব্বত থাকতে পারে। এই সমস্ত 8টা মোহাব্বতের চাইতে বেশি মোহাব্বত থাকতে হবে 1 নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে বলছেন নাম্বার 3 হলো জিহাদকে বেশি পছন্দ করতে হবে। ঘরের দিকে বেশি টান আনা যাবে না, বেশি টান আনবা বিপদে পড়বা, মরে যেতেই হবে তোমার। সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8টা ভালোবাসার চাইতে বাবা, ছেলে, ভাই, বউ, মালামাল, ব্যবসা, এরপরে হলো নিজের ঘর বাড়ি, এগুলোর চাইতে আল্লাহ রাসূল এবং জিহাদকে বেশি পছন্দ করতে হবে, মোহাব্বত করতে হবে। আল্লাহ তাআলা আবার এই জায়গায় বলছেন বান্দারে তোমার বন্ধু হবে 3 জন। এই জায়গাতে আল্লাহ পাক বলছেন 1 নাম্বার বন্ধু হবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ হতে হবেন। আল্লাহই তো আমার সবকিছু, না অন্য কেউ আছে? অন্য কেউ থাকলে তখন কি হবে? শিরিক হবে। কি হবে বলেন? কি হবে? শিরিক হবে। আমার আল্লাহ ছাড়া কেউ আছে? আমাকে হেফাজত করেন কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? আল্লাহ। কিন্তু সে আল্লাহর নামটা নিতেও অনেকে কৃপণ হয়ে যায়, কৃপণতা দেখায়। নারে তাকবীরের স্লোগানকে কলঙ্কিত করতে চায় একটা মহল। লেগে আছে না নাই? লেগে আছে না নাই? ইসলাম, মুসলিম, কোরআন, দিন, আল্লাহ, রসুল, আলেম, উলামা, হাফেজ, এদের নাম শুনলে অনেকের চুলকানি শুরু হয়। আছে না নাই? তাসলিমা নাসরিনদের বিষাক্ত রক্ত আছে না নাই? তাসলিমা নাসরিন কয়েকদিন আগে স্ট্যাটাসে বলেছে যে তোমাদের নবী মুহাম্মদ তো মদিনার মাটিতে পৌঁছে গোলে শেষ হয়ে গেছে। চিন্তা করেন, এমন জাতীয় কথা ফেসবুকে নিজস্ব আইডি থেকে, পেজ থেকে এটাকে পোস্ট করা মানে কি? সেটাকে প্রমোট করার জন্য কিছু কুলাঙ্গর আমার দেশে আছে না নাই? আছে। ওদের রক্ত বড় বিষাক্ত। এরা আল্লাহর দিনকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহর দিন কখনো কেউ নিভাতে পারবে না। সূর্য যিনি বানিয়েছেন তার পক্ষ থেকে দিন এসেছে। দিন আপনি থাকেন না থাকেন, দিন বিজয়ী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দিনটা কার? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার স্লোগান নাকি দলীয় স্লোগান? এটা নাকি দেওয়া যাবে না, এটা মুসলমান দিতে পারবে না। জন্মে আল্লাহু আকবার শুনলাম, আজানে আল্লাহু আকবার শুনি, নামাজে আল্লাহু আকবার আছে না নাই? আজকে থেকে যদি কোনো মুসল্লি বলে আর নামাজের মধ্যে আল্লাহু আকবার বলবো না, নামাজ হবে? নামাজের তাকবীরে তাহরিমা পড়া কি? বলেন কি? আল্লাহু আকবার ছাড়া নামাজ হবে নাকি? তাহলে যে তাকবীর ছাড়া নামাজ হবে না, যে তাকবীর ছাড়া আজান হয় না, যে তাকবীর ছাড়া জানাজা হয় না, সেই তাকবীর আজানে চলে। আজানে দরকার, নামাজে দরকার, জানাজায় দরকার, জন্মে দরকার, মৃত্যুতে দরকার। সমাজে কারা বন্ধ করতে চায়? সমাজে যারাই বন্ধ করতে চায় তারাই হচ্ছে এই জামানার নতুন নতুন ফেরাউন, নমরুদ, হামান। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। ইসলামটা কার? সম্মানিত ভাইয়েরা, ওদের মাথায় তো কিছু নাই, ওদের মাথায় আছে মল। কি আছে? মল। যশোরে কথা বলা খুব মুশকিল। যশোরের মানুষের ভাষা যে আমার চেয়েও সুন্দর। হ্যাঁ, আমার চেয়েও সুন্দর ভাষা আপনাদের। এই এলাকার কে শিক্ষক আর কে রিক্সাওয়ালা বোঝা কঠিন। সবাই শিক্ষিত, সবার কথাই একদম পরিষ্কার সুন্দর বইয়ের ভাষা। বলি আলহামদুলিল্লাহ। জন্ম যে আমার কেন যশোর হলো না, এখন তার কয়েওলা বলে লাভ আছে? আপনাদের ভাষার মধ্যে একটা সুন্দর একটা মজা, সুন্দর একটা টান আছে। বলি আলহামদুলিল্লাহ। তোমার নোয়াখালীর ভাষা আরো সুন্দর, তাদের কাছে তার সেটা সুন্দর। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের বন্ধু আমরা কাকে বানাবো? এক নম্বর বন্ধু কে হবে? আল্লাহ হবে। আল্লাহই তো আমার বন্ধু। ধরুন এখানে রবিউল ইসলাম আছে, মুরব্বী আছে, মেম্বার মহোদয় আছে, এই যে ফ্রিডম ফাইটার বসে আছেন, বীর মুক্তিযোদ্ধা বসে আছেন। তো এই যে আমরা বসে আছি, এর মধ্যে থেকে যদি হঠাৎ করে একজনের মৃত্যু হয়, এই যে হাজার হাজার মানুষ আপনার সামনে বসে আছেন, কিছু কি করতে পারবেন? যত শক্তিশালী হন না কেন, উপায় আছে কিছু করার? কিচ্ছু করার নাই। শুধু কি করবেন জানেন? একটু চোখের পানি ফেলবেন, একটু কাঁদবেন, আহারে লোকটা মারা গেল। এতটুকুই আপনি করবেন। বড় জোর আপনি ফোন দিয়ে বলবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটা অ্যাম্বুলেন্স পাঠায়া দাও। অ্যাম্বুলেন্স চলে আসবে। অ্যাম্বুলেন্স আসার পরে রাস্তায় সামনে হাজির হয়ে যাবে। লাশটা মঞ্চ থেকে নিয়ে সবাই ধরে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে অ্যাম্বুলেন্স উঠায় দিয়া ড্রাইভার মহোদয়কে বলবেন, ড্রাইভার এই যে লাশটা, তুমি এই লাশটাকে নির্দিষ্ট বাড়িতে পৌঁছায় দাও। বাড়িতে তার লাশটা নিয়ে চলে যাও। ড্রাইভার নিয়ে চলে যাবে, কিন্তু বাড়িতে নেওয়ার পর আপনার বউ, আপনার সন্তান, আপনার প্রিয়জনেরা এত পাষাণ, কেউ আপনাকে আর ঘরে জায়গা দেবে না। দেবে? কেউ দেবে? ঘরটা কে বানাইছিল? কে বানাইছিল? নিজেই বানালাম ঘর। আরে কি শুরু হলো এগুলো সব? ফোনে বন্ধ রাখেন, ওদিক থেকে ফোন, এদিক থেকে ফোন, থামান। আমার ভাইয়েরা, তাহলে নিজে ঘর বানালাম, নিজের সংসার করলাম, নিজে পরিবার গড়লাম, সব কিছু করলাম, কিন্তু আমি যখন লাশ হয়ে যখন বাড়ির সামনে আমাকে না হবে, ওই সন্তান আমাকে ঘরে জায়গা দেবে না, বউটা আমার সামনে ভয়ে কাছে আসবে না, আমার লাশটা অসহায়ের মতো পড়ে থাকবে। একজন এসে আমার গোসল সম্পূর্ণ করানোর জন্য রেডি হয়ে যাবে, ঘরের বারান্দাও জায়গা নাই, উঠানের একটা কোনায় চাদর আড়াল করে দিয়া আমার লাশটা সাইডে নিয়া চকিতে শোয়া দিয়া নিথর দেহ গোসল সম্পূর্ণ হয়ে যাবে। গোসল হয়ে গেল, দুনিয়ার কোনো কাপড় চলবে না। কত এমব্রয়ডারি, কত ডিজাইন, কত দেশি বিদেশি কাপড় চুবুর আলমারিতে ভরা, সব অচল হয়ে পড়ে থাকবে। কেউ আমাকে ওই সমস্ত কাপড়গুলো সাথেও দেবে না। বাজার থেকে সবচেয়ে কম দামি কাফনের কাপড়টা কিনে আনবে, সেলাইও চলবে না, শুধু ছিঁড়ে ফেলে দুই টুকরা করে, দুটা পাট্টা করে আমার গায়ে লাগায় দেবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দেবে। জানাজা সম্পূর্ণ হয়ে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে, দিন শেষে আমার বন্ধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? কে? এই ইনিংস সামনে পড়ে আছে। এই ইনিংসের মধ্য দিয়ে আমাদের জীবনের লাস্ট ইনিংস শেষ হয়ে যাবে, সব আমরা বিদায় নিয়ে নেব। কবর থেকে নতুন করে জীবন শুরু হয়ে যাবে, আলাম বারজাখ থেকে শুরু হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর মধ্য দিয়ে তার ইনিংস শেষ, আর আমার মৃত্যুর মধ্য দিয়ে জীবনটা শেষ না শুরু? বলেন বলেন, শেষ না শুরু? সেই শুরু জীবনের এক নাম্বার বন্ধুকে, এই দুনিয়া তো বন্ধুটাকে আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই ধরনা দিতে হবে।
সে আল্লাহর কাছে যেতে হবে। অতএব এই দুনিয়াতে কারো হুকুম আগে না মেনে সবার আগে আমার হুকুমটা মানতে হবে কার? আল্লাহর হুকুম তো আমার মানতেই হবে। কিন্তু আজকে বান্দা অফিসে চাকরি করে 10টার টাইম 9:55 হাজির হয়ে যায়, তার বসকে সন্তুষ্ট করতে চায় না, নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিয়মিত ওঠা বসা করেন, কোনো সমস্যা হয় না, সব কিছু রেগুলার চলতেছে। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দারে সময়ের মালিক তো আমি। সময়ের মালিক মূলত কে? সূর্যটা এটা ঘড়ি, দিনের ঘড়ি সূর্যকে চালান, রাতের ঘড়ি চাঁদকে চালান। সেই সময়ের মালিক আল্লাহ বলছেন, বান্দারে 24 ঘন্টা আমি তোমাকে সময় দিলাম। 24 ঘন্টার ভিতরে স্পেশালি তোমার জন্য আমি 5টা সময় চাই। বান্দা তুমি আমার সঙ্গে একটু কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? কে কথা বলতে চান? কে কথা বলতে চান? আল্লাহ। কার সাথে? আমার সাথে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর সাথে একটু 5টার সময় কথা বলতে চাই। তুই বাকি 24 ঘন্টা কি করলি? 22-23 ঘন্টা কি করলি? হিসাবটা নিয়ে একটা নামাজে দাঁড়াবি, তুই আমাকে একটু বোঝায় দিবি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। সুন্দর করে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এরকম করে তুই আমার কাছে মাফ চেয়ে নিবি। তুই বলবি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া চাইবি আমার কাছে, সিজদায় পড়ে আমার কাছে তুই তাসবিহ জপবি। বান্দা তুই তো জানিস না, বান্দা তুই যখন শত ব্যস্ততার মধ্যেও যখন আজান শুনে নামাজে হাজির হয়ে যাস, আমি আল্লাহ তাআলা তোর সামনে দাঁড়ায়া থাকি রে বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে কে কথা বলতে চান? আল্লাহ কথা বলতে চান। কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। নামাজের মতো নামাজ যারা পড়ে তারা আল্লাহকে দেখতে পায়। আল্লাহু আকবার বলে। তারা আল্লাহকে দেখতে পায়, নামাজের ভিতরে দিদার হয়ে যায়। আমার নবীজি 7টা আসমান পেরিয়ে আর শাজিমে গিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, দিদার করেছেন। আর সেই নবীজির উম্মতের দিদার হবে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সবার আগে সময় বের করব আমরা কার জন্য? আসতে বলুন না, কার জন্য? কারণ আমার প্রাণটা কার হাতে? আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস কি? জীবন। এই প্রাণীতে আমার সবকিছু। এই জীবনটা আল্লাহর হাতে যেহেতু, সে আল্লাহর সন্তুষ্ট আগে দরকার। আল্লাহকে আমরা আগে সন্তুষ্ট করব। যখন কোনো বান্দা আল্লাহকে বন্ধু বানায়, যখন নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেয়, ওযু যখন বানায়, সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। হাদিস এসেছে, নদীর ধারে থেকে যদি প্রত্যেক দিন কোনো বান্দা যদি 5টা বার হাত ধৌত করে, পা ধৌত করে, তার গায়ে কোনো ময়লা থাকে নাকি? থাকে না। যখন কোনো বান্দা 5টা ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়ে, তার জীবনে কোনো গুনাহ থাকে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তার জীবনে কোনো গুনাহ থাকে না। বড় আফসোস, বড় আফসোস, আজকে আমার দেশে 90% মুসলমান, সেই দেশে মাত্র 5% লোক নামাজ পড়ে। কোরআন শরীফ পড়তে পারে কয়জন মানুষ? এটাও খুব কম। যদি এখানে প্রশ্ন করি, রবিউল এই জায়গায় যদি প্রশ্ন করা হয়, আমরা সবাই এখানে মুসলমান বসে আছি, যদি বলি কয়জন ভাই কোরআনটা পড়তে পারেন, সহি করে পড়তে পারেন, সবার হাত উঠবে নাকি? এই দোষের পেছনে শুধু নিজের ব্যক্তিগত দোষ নয়, অবশ্যই সামাজিকভাবেও দোষ আছে না নাই? কিন্তু যদি বলা হয় নিজের নামটা লিখতে পারেন কয়জন, সবার হাত কিন্তু উঠবে। উঠবে না? নিজের নামটা লিখতে পারে সবাই, নিজের সিগনেচারটা দিতে পারে সবাই। নিজের সিগনেচার শিখলাম, নিজের পড়াশোনা শিখলাম, কিন্তু কোরআনটা সহি করে পড়তে পারলাম না। কোরআন সহি পড়া আগে দরকার না নামাজ আগে পড়া দরকার? বলেন কি দরকার? কোরআন সহি না হলে নামাজ সহি হবে না। এই জন্য সব শেখার আগে কি শেখা দরকার? কিন্তু আমাদের শিখাই হলো বানর ছিলাম আমরা আগে বানর ছিলাম। বদমাইশগুলো কাম পায় না, বুঝলেন? বদমাইশগুলো কাম পায় না। বসে বসে ভালো একটা দায়িত্ব পাইছে,
মুসলমান মানুষ, শিক্ষার সিলেবাসে কি লাগবে, ভালো কিছু দাও। এমন জিনিস ঢুকায় দিছে, মানুষ নাকি আগে বানর ছিল। এটা কোনো কথা? তো বানরের বংশধরদের কাছ থেকে আমরা কি শিখে নেবো বলেন? ওরা বানরের বংশধর, আমরা হলাম আদমের বংশধর, ওদের কাছ থেকে আমরা কি নেব? আবার তফসির করে, বানরের তফসির বলতেছে বানর গাছের ডালে ডালে লাফাতে লাফাতে ওই লেজের সাথে ডালের ঘষণ খায় খায় আর লেজ পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গিয়েছে। এটা কোনো তফসির হলো বলেন তো? এটা কি সুস্থ লোকের না মদ খাওয়া লোকের? ডারউইন মদ খাইত, মদ খাইছিল তো মেয়াদ ছাড়া না, যে ডেট ছাড়া, ডেট ছাড়া। তাহলে ডেটওয়ালা মদ খাওয়া যায় নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে নাস্তিক্য চেতনার কিছু লোক আছে না নাই? যার ভিতরে কোরআন নাই সে মূর্খ। কার ভাষায়, কার কথা এটা? যার দিলের মধ্যে কোরআন নাই সে মূর্খ, সে কিচ্ছু না, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এটা মাথা রাখবেন। বিসিএস পরীক্ষার ভাইভাতে যদি বলা হতো যে বিশেষ দ্রষ্টব্য মুসলমান প্রার্থী হলে, মুসলমান যদি শিক্ষার্থী হয়, তার ভাইভা বোর্ডে কোরআন তেলাওয়াত নিয়ে কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াতের জন্য ভাইভা বোর্ডে প্রশ্ন করা হতে পারে, সব তেলাওয়াত এমনি সোজা হয়ে যেত। হতো না? প্রশ্ন করে কি জানেন? পৃথিবীতে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট পেয়েছে বলুন তো, সেই বোলারের নামটা কি? মানে এটা দিয়ে জান্নাতের মানে কাজ হবে তো, তাই না? এই প্রশ্ন খুব জরুরি প্রশ্ন না? এই হচ্ছে আজকে শিক্ষার হাল। সামান্য একটা ছোট্ট বল দিয়ে মিডিল স্টাম্পিটে মেরে দিল, বোল্ড আউট হয়ে গেল, বিস্ময়কর ইতিহাস সৃষ্টিকারী। কি হয়েছে? কিচ্ছু না। সালেহ আহমদ তাকরিম গোটা পৃথিবীকে হারিয়ে কোরআন তেলাওয়াতে পুরস্কার নিয়ে এসেছে। এটা হলো অর্জন। বলি আলহামদুলিল্লাহ। যেটা দুনিয়াতেও উপকার, আখিরাতেও। যে কাজে আখিরাতের কোনো উপকার নাই, সেই কাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। সোজা কথা। আখিরাতের কল্যাণ হবে না, সেই কাজে আমরাও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কাল দুইটা, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমাদের কোন কাল ঠিক করা দরকার? পরকাল। পরকাল ঠিক করতে হলে সেই কাল ঠিক করতে গেলে কোন কালে ঠিক হতে হবে? ইহকালে ঠিক হবে। এই কালটা ঠিক করতে হবে। ঠিক করব কি দিয়া? কোরআন দিয়ে। নামাজ পড়বো কয় ওয়াক্ত? একানা কি? একানা জামাতে? সময় না সময়? বুঝে না না বুঝে? বুঝে নামাজ পড়তে হবে। এক মহিলা সারা জীবন শুনছে স্বামীর নাম মুখে আনতে নেই, সালাম ফিরতে নিয়ে এখন বেকায়দায় পড়ে গেছে। স্বামীর নাম রহমতুল্লাহ, এখন কি কবে? আসসালামু আলাইকুম সকিনার নাম। না বুঝে নামাজ পড়লে তো এরকমই হবে। বুঝে নামাজ পড়তে হবে। এক মুসল্লি নামাজ পড়ে মসজিদে 5 ওয়াক্ত। তো মসজিদের ধারে এক হিন্দু লোকের বাড়ি আছে। সে হিন্দু লোকটা প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ায় তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা শুনে এই হিন্দুর ভিতরে কিউরিওসিটি হলো, আচ্ছা ইমাম সাহেবের হলোটা কি? শুধু এক মহিলার নামে তো পড়া লাগে, শুধু হামিদা হামিদা করে, রহিমা করিমা নাই। হিন্দুর চিন্তা আসতেই পারে। বেশ কয়েকদিন যাওয়ার পর ওই হিন্দু লোকের সাথে এক মুসলিম লোকের বাড়ি, সেও 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে। সেই লোকটাকে বলতেছে, ভাই আমার মুসলিম ভাই, আমি তো হিন্দু, তোমাদের ইমাম সাহেবের কি আর দোয়া করার আর কোনো মহিলা নাই? তাহলে এক মহিলার নামে দোয়া পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা হামিদা মেয়েটা কে? এই কথা বলছে। এখন জবাবে এই মুসলমান বলতেছে, ভাই আমিও 25 বছর যাবত জামাতে নামাজ পড়ি, আমি আজ পর্যন্ত ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দু ভাইয়ের সাথে আর এই মুসলিম ভাইয়ের সাথে তুলনা করলে কি কোনো ডিফারেন্স আছে? আমাদের নামাজ হয়েছে এরকম। আসল নামাজ যদি হতো সমাজে সুদ থাকতো না। আসল নামাজ যদি থাকতো সমাজে বেনামাজি নেতার নেতৃত্ব থাকতো না। কথা বোঝা যায়?
কোনো ভেজাল আছে কথা? শুনে নেন, নামাজ পড়ে বনের সম্পত্তি মেরে খায়। বনের বহু বন দেখে আসছে, আজকে মনে হয়েছে আমার বোনদের বহু দুঃখ আছে। এই দেশের বোনরা সারা জীবন প্রতারিত, খালি ঠকে, ভাইরা ঠকায়। আমরা কিসের জাত? এই আমরা ভাইয়ের জাত না? আমরা এখানে কারা বসে আছি? আমরা সব ভাই না? বোনরা কি ঠকায় আমাদের? বোনরা, এই দেশের বোনরা ভাইদেরকে জানতে ভালোবাসে, বাসে। বোনরা ভাইদেরকে খোঁজ খবর নেয়, কিন্তু ভাইদের বহু সমস্যা। বাপ মরে যাওয়া মাত্রই নাটক শুরু হয়, সম্পত্তি দেব না। নামাজও পড়ে কিন্তু হজেও যায়, ট্রিপল হাজি, 3 বার হজ করছে, আছে না নাই? এক যুগ চলে যায়, বোনকে জমি লিখে দেয় না। কয় যুগ? এক যুগ চলে গেছে, বোনকে জমি লিখে দেয় না। মাঝে মাঝে বোনকে দাওয়াত দেয়, বোনকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে বোনের সঙ্গে সুন্দর করে গল্প করে। যশোরের জামতলার সাদেক মিষ্টি নিয়ে আসে, আছে না? সাদেক আলীর গোল্লা নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, সব কিছু নিয়ে এসে বাড়ি মিষ্টি দিয়ে ভরায় ফেলে, বোনকে খাওয়ায়, জন্মের মতো খাওয়ায় দিয়া, বছরে 2-3 বার দাওয়াত দিয়া গল্প করে সুন্দর করে মজায় একটু পাম্পট্টি দিয়ে পাশে বসায় বলে, বোন আমার শোনা, রাগ করো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? হ্যাঁ, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। ওর ইমান আছে? আসতে কোন কেন? ওর ইমান আছে? আমার বোনরা আজকে খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, ভাই কিছু বসে আসে। আবার অনেকে হয়তো ভাবতেছেন, হুজুর ওয়াজে আসে তো বিপদে পড়ে গেলাম, জমি লিখে দিতে হবে। বাবার থেকে লিখে নিছে যে জোর কইরা, বুড়া বয়সে বাবার থেকে জমি লিখে নেওয়া ভাই আছে না নাই? বোনেরটা সহ লিখে নিয়েছে, আছে না নাই? মেম্বার বসে আছে তো, বলতেছে আছে সমস্যা, গোড়ায় হাত দিয়েছি, রাগ করা যাবে না, আখেরাতে জান্নাতকে নিতে হবে, ঠিক কিনা বলেন? জান্নাত নিতে হবে। সম্পত্তি, কারোর সম্পত্তি মেরে খাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। নামাজটা সুন্দর করে পড়বো, আমরা বুঝে শুনে পড়বো, জামাতে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায়, যখন বান্দা ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছে, সেই সময় আল্লাহ তার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আল্লাহ তার জবাব দিয়ে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ সিয়াসিত্তের হাদিস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম, মাজ্জাদানি আবদি মালিক ইয়াউমিদ্দিন, আসনা আলাইয়া আবদি মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে, নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা কিছু চাইলি সমস্ত চাওয়া আমি পাওয়া করে দিয়ে তোর তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ মাফ হবে কি করলে? কি পড়লে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? তো আল্লাহর বন্ধুত্ব টিকে থাকবে। 1 নম্বর ইবাদত কি বলেন? 1 নম্বর ইবাদত কি? নামাজ নাই, বন্ধুত্ব নাই, বন্ধুত্ব ছিঁড়ে যাবে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? জোরে বলেন। আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে 1 নাম্বার কি বলেন? নামাজ। মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা কেন দোজখে, আজকে তোমরা কেন সাকার নামক দোজখে? সেই সময় তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে 4টা কারণে আজকে আমরা জাহান্নামে। নাম্বার 1, নামাজ পড়ি নাই। নাম্বার 2, আমরা বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3, আমরা গীবত সমালোচনা করেছি। নাম্বার 4, বিচারকে আমরা অস্বীকার করেছি, বিচার দিবসকে মানি নাই।
আমার বন্ধুগণ, সেই জন্য নামাজটাকে আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি নিয়া? বলেন কি নিয়া? কবরে প্রশ্ন হবে, হাসরে প্রশ্ন হবে, প্রথম নামাজ নিয়া। কিয়ামতের প্রথম হিসাব নেওয়া হবে নামাজ। জাহান্নামে যাবে 1 নাম্বার কারণ নামাজ। নবীজির শেষ কথাও কি? নামাজ। কিন্তু আজকে অধিকাংশ যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা কি নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? নামাজি লোককে বেনামাজি কি মানতে পারে? আসতে বলে মানতে পারে? যে আল্লাহর হক নষ্ট করে সে আমার কোনোদিন নেতা হতে পারে না। আচ্ছা, আমার দেশে এখন এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে বলবেন, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি। সব নেতা, কোনো কর্মী নাই, সব মঞ্চে হাজির, মঞ্চ ভাঙ্গে শেষ। ঠিক কিনা? মসজিদে যান, মসজিদে যান, নেতা কয়জন? আস্তে, নেতা কয়জন? বাকি সব কর্মী, বাকি সব মুসল্লি। একজন ইমাম, একজন নেতা। মেম্বার ভাঙ্গে? কোনো হাউখাউ আছে? কোনো গন্ডগোল আছে? কোনো মারামারি আছে? কোনো ফালাফালি আছে? রাসূল নেতৃত্ব দিয়েছেন নামাজ থেকে। আল্লাহু আকবার বলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছে, যে কোনো মুহূর্তে রাসূল মারা যাবেন। আমার নবীজির ইন্তেকাল হয়, ইন্তেকালের একটু পূর্বেই আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরকে পছন্দ করলেন, আমার ঘরে এসে দরজায় নক করে ভিতরে ঢুকে গেলেন। রাসূল বলছেন, আয়েশা মাথাটা প্রচন্ড ব্যথা করছে, গায়ে জ্বর আসছে। নবীজির জীবনে 2টা রোগ ছিল, একটা জ্বর আর একটা কি? মাথা ব্যথা। এই 2টা রোগ যার হবে তার সুন্নাত আদায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। অসুখ বিসুখ হওয়া কি ভালো? অসুখ বিসুখ হওয়া কি ভালো? রাসূল অসুস্থ ছিলেন, আপনি আমি অসুস্থ হলে এটা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আবার অসুস্থ না হওয়া ভালো, এটাও নিয়ামত। কিন্তু অসুস্থ না হওয়া মানে অহংকার করা যাবে না। কিছু লোক আছে, এই জীবনে কোনোদিন ওষুধ খাই না রে, কিসের বডি তোর, এরকম আছে না নাই বলেন তো? খুব অহংকার করে, তখন মনে মনে কই ওর মধ্যে ফেরানোর কিছু খাসলত আছে। অসুখ হয় নাই কার? কার অসুখ হয়নি বলেন? ফেরাও। অসুখ বিসুখ হওয়া ভালো। আমার নবীজি জ্বরাক্রান্ত হয়ে আম্মা জান আয়েশা ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা মাথায় একটু পানি ঢেলে দাও তো। আম্মা জান আয়েশা রাসূলের মাথায় পানি ঢেলে দিলেন। পানি ঢেলে দিয়ে তার লম্বা লম্বা চুলগুলো সুন্দর করে গুছায়া দিলেন। নবীজি আজান শুনতে পেলেন, বেলাল আজান দিচ্ছে, কিন্তু আজানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, কারণ বেলাল আজান দিতেন রাসূলকে দেখে দেখে। রাসূলকে দেখে দেখে আজান দিতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে রাসূলকে দেখে দেখে তিনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আবু হুরায়রা যখন কি বলে, বেলাল যখন দেখতে পেলেন না রাসূলকে, আজানের মধ্যে তার কান্নার আওয়াজ চলে আসছে, রাসূল তো নাই, আজান তো দিলাম, রাসূল কেন আসে না? আমার নবী আজান শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে নিজেই ওঠার জন্য চেষ্টা করলেন, মাথা চক্কর মেরে পড়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশা রাসূলকে ধরে নিয়ে আবার শোয়া দিয়ে বলছেন, হুজুর আপনি তো উঠে দাঁড়াতে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার জামাতে নামাজ বুঝি আর হবে না, আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। আয়েশা তুমি তো জানো নামাজ জামাতে না পড়লে আমার অস্থিরতা সৃষ্টি হয়, আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার বন্ধু, তোমার বাবা আমার অত্যন্ত কাছের মানুষ, এই পৃথিবীতে আমার পরে যার স্থান সে হলো আমার আবু বকর। যেরকম সুবহানাল্লাহ, মা তালাআতিশ শামসু লা গারাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি, আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নাই। এ আমার আবু বকরকে তুমি বলে দাও, আমার আবু বকর সালাম আজান যেহেতু হয়ে গেছে, আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের মধ্য দিয়ে বুঝায় দিল, ও দুনিয়ার মুসলমান, আমার আবু বকরকে শুধু মসজিদের ইমাম বানায় দিলাম না, আমার মৃত্যুর পরেও হবে আমার আবু বকর সমাজের রাষ্ট্রের ইমাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল নেতা বানিয়েছেন, রাষ্ট্রের লিডার বানিয়েছেন, বেনামাজি কে না নামাজি কে? নামাজি কে না বেনামাজি কে? আমরা দাড়িওয়ালা নেতৃত্ব চাই, মুসলমান নেতৃত্ব আমরা দেখতে চাই না। রাসূল হচ্ছেন দাড়িওয়ালা না মোসওয়ালা? আসতে কয়
রাসূল কি দাড়ি রাখতে বলেছেন না কাটতে বলেছেন? যারা মোস রেখে দাড়ি কাটে তারা কি হুজুরের সোজা কাজ করে না উল্টা কাজ করে? রাসূল বলেছেন মোস কাটো, দাড়ি ছাড়ো। এরা মোস থয়, দাড়ি রাখে। এখন নেতা হওয়ার বৈশিষ্ট্য হলো কয়েকটা, একটা মোস মোটা, একটা পেট মোটা। পেট একখান থাকতে হবে 10 মাসের মতো, লাউ আর কদুর মতো, আর মোস থাকতে হবে 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোস থাকতে হবে। ব্যাস, বিশাল বড় নেতা হয়ে গেছে। আছে না নয়? রাসূল বলেছেন না, মোসটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। বলেছেন কাসসু শারিব ওয়া আফুল লিহয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল নেতৃত্বের ইঙ্গিত দিয়ে দিলেন। অসুস্থ অবস্থায় তিনি পড়ে আছেন, রাসূল যে কোনো মুহূর্তে মারা যাবেন। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শুরু করতে করতেই সাহাবায়ে কেরামদের ভিতরে কান্না রোল পড়ে গেছে, কাঁদতেছেন সাহাবীরা। রাসূল যাই, রাসূলের মুসাল্লায় নতুন ইমাম আমরা পেয়ে গেলাম, মনে হয় রাসূলের পিছনে নামাজ পড়তে পারবো না। সাহাবীরা কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছেন। নবীর কানে সেই কান্নার আওয়াজ চলে গেছে। বলছেন, ও আমার আয়েশা, আমার সাহাবীরা কাঁদবে কেন, আমাকে একটু নিয়ে যাও তো। হুজরাখানার জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি হুজরাখানার জানালার কাছে গিয়ে দাঁড়ায় থাকলেন। আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরলেন। রাসূল নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, নামাজ দৃশ্যগুলো দেখতেছেন। নবীজি সাহাবীরা কেমন করে রুকু করে, কেমন করে সেজদা দেয়, এই সেজদাগুলো দেখছেন, এই নামাজগুলো দেখছেন। এই নামাজের মধ্যে আমার নবীজি তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা নামাজ পড়ছে, আপনি কেন কান্না করছেন? রাসূল বলছেন, ও আয়েশা, মানুষের কান্না দু প্রকার, চরম আনন্দের কান্না, চরম দুঃখের কান্না। আল্লাহর কসম করে বলছে আয়েশা, আজকে আমার চরম আনন্দের কান্না, আমি কাঁদতেছি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আজকে কায়েম হয়ে গেছে। সুদ বন্ধ, জেনা বন্ধ, মদ বন্ধ, জুয়া বন্ধ, সমস্ত কিছু বন্ধ আজকে হয়ে গেছে। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আমার আবু বকর নামাজ পড়াচ্ছে, আমার সাহাবীরা নামাজ পড়তেছে। তুমি কি জানো আয়েশা, এই নামাজ পড়তে নিয়ে মক্কার মানুষ আমাকে রুকু থাকা অবস্থায় উটের পচা নারী ভরে চাপায়া দিয়েছে। আমি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছি। তায়েফের ময়দানে মানুষ আমাকে মারতে মারতে রক্তমাখা করে দিয়েছে। উহুদের ময়দানে আমার দাঁত দুটো ভেঙে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমি নবীজি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। ও আমার আয়েশা, আজ পর্যন্ত কোমরটা আমি সোজা করতে পারি না। আমার নবীজি এই কথা বলতে বলতে কেঁদে কেঁদে বলছেন, আয়েশা, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্যই আমি কাঁদতেছি। আমার নবীজি এবার বললেন, আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মনে হয় দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় হয়ে যাচ্ছি। দেখো তো আমার কলিজার টুকরা ফাতিমাটা কই গেল? ফাতিমার নাম নিতে নিতেই ফাতিমা হাজির হয়ে গেলেন। ফাতিমার চোখে পানি। রাসূল কেঁদে কেঁদে বলছেন, আমার কলিজাটা এদিকে আয়। আমার নবীজির সবচেয়ে কাছের মেয়ে কে ছিল? কে বলেন? 4টা মেয়ের মধ্যে ফাতিমাকে সবচেয়ে কাছে টেনেছেন। কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ফাতিমা, আজকের থেকে তোমার কান্না বন্ধ হয়ে যাবে, কারণ আমি তোমাকে রেখে যাচ্ছি না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমিও মরে যাব, তুমিও মরে যাবে। কবরের জিন্দেগিতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মানুষ মরার সংবাদ শুনলে ভয় পায়, কান্দে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে ঘর থেকে চলে গেলেন, আমিও তো মারা যাচ্ছি, আমি আব্বার সঙ্গেই চলে যাব। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি 9টা কারণে নিজেকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। নাম্বার 1 হলো 9 বছর বয়সে আমি হুজুরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। 13 বছরে আমি একমাত্র কুমারী। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। এরপরে নবীর সঙ্গে আমি একই বিছানায় শুয়ে থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে। আমি আয়েশা, আমার শানে আল্লাহ তাআলা আমাকে কেন্দ্র করে আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে শ্রেষ্ঠ মনে করি, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরো কিছু কারণ, তার মধ্যে আরেকটা কারণ হলো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, তার শেষ বিদায়টা হয়েছে আমার উরুতে শুয়ে থেকে। এবং রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, রাসূল বলছেন, আয়েশা রে, একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক আনবো কেমনে? নবীজি আমার উরুতে শুয়ে আছেন,
বড় ভাইকে ডাক দিলাম, মেসওয়াক এনে হাজির করলেন। মেসওয়াকটার আগে শক্ত দেখে আমি আয়েশা শক্ত দাঁতে 18 বছর বয়স, সেই সময় আমার চাবায়া চাবায়া নরম করে দিলাম। সেই চাবায়া চাবায়া নরম করে দিতে গিয়া কিছু থুতু জমা হয়ে গেল। নবজি সেই মেসওয়াকটা হাতের মধ্যে দিলাম, নিলেন, মুস্কে একটা হাসি মেরে মেসওয়াকটা নিয়ে তিনি আগে মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াকের আগেই লেগে থাকা থুতু লালাগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা মৃত্যুর আগ দিয়েও আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের থুথু, আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ নবী যখন ইন্তেকাল করবেন আমাকে আস্তে করে কাছে টেনে নিয়ে হাতের মধ্যে হাত রেখে বলছে, আয়েশা মালাকুল মউত চলে আসতেছে, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার উম্মতকে আমি দারুণ ভালোবাসি, আমার উম্মতকে আমি দারুণ ভালোবাসি। উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না, উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার উম্মতকে আমার জীবনের শেষ মেসেজটা জানায় দিবা, আমার উম্মতরা যেন জান্নাতে যাওয়ার জন্য যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আল্লাহর বন্ধুত্ব তৈরির 1 নম্বর সেতু। 1 নম্বর কি? সেতু বন্ধন। নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে। নাম্বার 2 হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। নাম্বার 2 হলো তোমাদের রাসূল হবেন তোমাদের বন্ধু। 1 নম্বর বন্ধুকে আমি যখন মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে হবে কয়টা প্রশ্ন? আসতে বলবেন না কয়টা প্রশ্ন? এখানে নবীজির নাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওমান হাদার রাজুল, এই লোকটার নাম কি? সঙ্গে সঙ্গে বলবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বন্ধু না বানালে কি আমি বন্ধুর নাম বলতে পারবো নাকি? বন্ধুর নাম বলতে পারবো না। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে চলেই যাব আমি, এই জন্য বন্ধু নির্বাচন করতে গিয়ে কোনো ভুল করা যাবে না। এতক্ষণ শিখে নিলাম আমাদের বন্ধু হবে 3 জন, তার মধ্যে 1 নম্বর হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ জামার বন্ধু 16 আনা আমরা বুঝি না, কারণ এই যে বসে আছে এখানে খাওয়াচ্ছেন কে? অক্সিজেন সরবরাহ করছেন কে? কত সুন্দর গাছগাছালি দেখেন। আমরা এখন ঋতুর রাজায় বসে আছি। ঋতুর রাজা বসন্ত। ঋতুর রাজা কি? বসন্ত বসে আছে। এক একটা গাছ সুন্দর করে নববধূর মতো সাজতেছে। নতুন বউ যেমন সাজে তেমন করে পাতাগুলো পড়ে যাচ্ছে, নতুন করে সাজতেছে পৃথিবী আমার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবী সাজিয়েছি তোর জন্য রে বান্দা, পৃথিবীর সমস্ত সৃষ্টি হলো তোর খাদেম, তুই হবি আমার গোলাম। সব সৃষ্টি তোর খেদমত করবে, আর তোর দায়িত্ব হলো তুই কি করবি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব আমরা কার? এই মুখে কার নাম বেশি আসবে? আসতে বলবেন না কার নাম বেশি আসবে? লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ। তোমার মুখে যেন আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম বেশি না আসে। অন্য বেশি নাম যখন চলে আসবে সেই সময় থেকে তোমার দিলটা পাষাণ হয়ে যাবে। আল্লাহর নাম যত বেশি আসবে তখন তোমার মধ্যে দিলটা নরম থাকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার দেশের অধিকাংশ মানুষের দিলটা নরম না পাষাণ? নরম না পাষাণ? পাষাণ কেন? মুখে কার নাম নাই? মঞ্চ উঠলেই খালি আল্লাহর নাম বাদ। স্মরণ করছি কুতকুতানি সুলকানি খাউজানি। সবার স্মরণ করতে হবে সবার আগে কার নাম? কার নাম? আল্লাহর নাম। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে আল্লাহ, সমাজে আল্লাহ, চলতে আল্লাহ, ফিরতে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দিন শেষেও কে? কবরেও কে? রাসূল বলেন, সাহাবীরা তোমরা আমাকে কোথাও না পেলে আমাকে 3টা জায়গায় খুঁজবে। তোমরা আমাকে কয়টা জায়গায় খুঁজবে? 3 জায়গায়। 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। সাহাবীরা কাঁদতেছেন, মরণ আগ দিয়ে রাসূল বলতেছেন 3 জায়গায় পাবো। কোন কোন জায়গা বলুন তো? রাসূল বললেন 3টা জায়গার 1 নম্বর জায়গা হলো মিজানে খুঁজবে। কোথায়? মিজান। সেখানে কি হবে? ওজন হবে। কি হবে? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মিজানে খুঁজবে তোমরা। মিজানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবা পুলসিরাতে। পুলসিরাত আছে না নাই? আচ্ছা, পার হতে হবে না? কেউ বিদ্যুৎ বেগে যাবে, যার ইমানের ক্লাস যেমন সে সেইভাবেই পুলসিরাত পার হয়ে, পার না হলেই নিচে কি?
আস্তে কর, নিচে কি? জাহান্নাম। এরপর পুলসিরাত পাচ্ছ না, খুঁজবে তোমরা হাউজে কাউসারে। সুবহানাল্লাহ বলবেন না? হাউজে কাউসার খুঁজবে। সাহাবীরা কেন্দে কেন্দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে হাউজে কাউসার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে কেমন করে? রাসূল বলছেন, সাহাবীরা, কাল হাশরের ময়দানে যে সমস্ত বান্দাগুলো দুনিয়াতে নামাজ পড়ে যাবে, আসল নামাজি যারা হবে, বোনের সম্পত্তি মেরে খাবে না, বান্দার সম্পত্তি মেরে খাবে না, মিথ্যা সাক্ষী দেবে না, জাদু করবে না, গুনাহ কবিরা করবে না, এরপরে এরকম করে দুনিয়ার কোনো হক নষ্ট করবে না, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে না, শিরকের গুনাহ করবে না, বড় বড় গুনাহ থেকে বাঁচবে। এই সমস্ত নামাজি বান্দার কপালটা হবে জান্নাতের নূরে আলোকিত। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে নামাজ পড়বে, দুনিয়াতে কারো কারো নামাজের চিহ্ন থাকে না। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর নামাজ তো সারা জীবন পড়লাম কিন্তু কপালে কালো চিহ্ন নাই, সেদিনকে আমার কোনো চিহ্ন থাকবে না নাকি? আমার ভাইয়েরা, কপালে কালো চিহ্ন হওয়া না হলো স্কিনের মধ্যে হয়, ঠিক কিনা বলেন? সবার স্কিন একরকম না, কারো স্কিনে সহজে দাগ পড়ে, কারো স্কিনে সহজে দাগ পড়ে না। এখানে সেজদায় চিহ্ন আপনার দুনিয়াতে থাকুক আর না থাকুক, আসল নামাজে যদি হতে পারে, সেই দিন এই কপালে নূরের চমক চমকাতে থাকবে। আমার রাসূল নূরের চমকগুলো দেখে দেখে তাদেরকে নিয়ে রাসূল সোজা জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সেই দিন প্রত্যেকটা বান্দার, নামাজি বান্দার কপালটা সেজদার চিহ্ন থাকবে, নূরের চমক চমকাতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, কেমন করে আমরা বুঝবো? রাসূল আবার বুঝায় দিলেন, শোনো, দুনিয়ার জিন্দেগিতে কিছু কিছু ঘোড়া আছে, যে সমস্ত ঘোড়ার কপালের সামনে সাদা কালো পাকড়া পাকড়ি কিছু আছে না নাই বলেন? একে যেমন সহজেই চেনা যায়, আমার উম্মতদের মধ্যে যারা নামাজি হবে তাদেরকে আমি সহজেই চিনব। তাকে সঙ্গে করে নিয়ে পুলসিরাত, সহজে সঙ্গে করে নিয়ে পুলসিরাত পার হয়ে হাউজে কাউসারের সামনে গিয়ে জান্নাতের পেয়ালা দিয়া সে হাউজে কাউসার থেকে পানি উঠায় নিয়ে আমি নিজ হাতে তাকে পান করাইয়া সোজা একসঙ্গে জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দরকার আছে না নাই? আল্লাহকেও দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? আর যারা নামাজ বাদ দেয় তারা আল্লাহকে সবার আগে রাখে না পরে রাখে? আল্লাহকে আগে রাখবো আমরা। আল্লাহ আমার সব, আল্লাহ তো আমার সব। আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? আল্লাহ আমার রব, সবাই পারেন, আর কি কব? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বন্ধু আরেকজন আছে, বলবো বলবো? সবাই কি শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা ছায়াতে আছেন, আমি সূর্যে আছি। ভাবতেছে হুজুর আপনি আজকে ঘেমে যান, তাই না? আজান তো দিয়ে ফেলো, শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? চলবে আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আছি, আপনি যতক্ষণ আছেন। আজান তো কেবল হলো, আরো যদি আধা ঘন্টা হয় সমস্যা হবে কি? কোন আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমি খুবই খুশি যুব সমাজ আজকের এই মাহফিলটার আয়োজন করেছে, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলটা কানায় কানায় ভরা। দিনের বেলা পুরুষ যত আসছে, মহিলা আমার মনে হয় তার চাইতে বেশি হওয়ার কথা। মেয়েরা তো বেশি হবে, এদেরকে বাইরেও বেশি পাওয়া যায়। কি মাহফিলও বেশি, মার্কেটেও বেশি, সব জায়গায় খুব কঠিন অবস্থা। গায়ে কাপড় চোপড় রাখে না, কাপড় চোপড় রাখলে নাকি অ্যালার্জি বাড়ে। আচ্ছা, আবার যখন যদি বলা হয় বোরকাটা পরেন, এখন যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কাপড় খুলে ফেলে, কম কথা। যেরকম নাউজুবিল্লাহ।
এই হচ্ছে আজকের সমাজের সংস্কৃতি। এগুলো সভ্যতা নয়, এগুলো সভ্যতা নয়, এগুলো অসভ্যতা, এগুলো প্রগতি নয়, এগুলো দুর্গতি। ঠিক কিনা? এই ওঠে কেন? নামাজের জন্য যাচ্ছে নাকি? বসে, আমিও যাব। আপনার একা যাওয়া এটা আপনার জন্য বেমানান। সবাইকে রেখে আপনার যাওয়াটা বেমানান। আপনি একা যাবেন কেন? সবাইকে নিয়ে যান একসাথে। আপনি একা যাচ্ছেন কেন? এখানে হবে নামাজ, নামাজের পর্যাপ্ত সময় আছে। মাহফিলে বসে যদি তৃপ্তি না পাওয়া যায়, কোরআন শুনে যদি তৃপ্তি না পাওয়া যায়, সেজদায় গিয়ে যদি মজা না পাওয়া যায়, ভাবতে হবে নফসের ভিতরে শয়তান ভালো ঘুদাঘুদি শুরু করছে। বসে, কেউ যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন তাদের কাছে আমার মেসেজ, নামাজটা পড়বেন, গায়ের কাপড় চোপড়টা ঢাকবেন, পর্দায় থাকার চেষ্টা করবেন। পর্দা করা কি? আসতে বলবেন না। পর্দা করা কি শুধু নরমাল ফরজ না গুরুত্বপূর্ণ ফরজ? ফরজের মধ্যে কি কোনো ক্লাস আছে? না, ফরজ এক। সব ফরজ কি এক, কোনোটাই কোনো অংশ কম না। ফরজ হবে। ফরজ পর্দা কাকে বলে? 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পুরুষের সঙ্গে দেখা কথা বলা যাবে। কয়জন পুরুষ? 14 জন পুরুষ। মেয়েদের ক্ষেত্রে হলো বাবা। মুখস্থ করেন, 1 নম্বর কে? বাবা। ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। কথা বোঝা গেল কি? এদের সঙ্গে বিয়েও জায়েজ নাই। বিয়ে কি? বিয়ে জায়েজ নাই মানে দেখা করা কি জায়েজ। এছাড়া কারোর সঙ্গে দেখা করা যাবে। দেখা করতে হলে কি পড়তে হবে? পর্দা করে চাদর দিয়ে ঢেকে, আব্রুটা সম্পূর্ণ ঢেকে, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা না, প্রয়োজনীয় কথা বলতে হবে। ফোনে কোন নারীর সাথে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইভারে, কোন ইনবক্সে কোন পরনারীকে পরপুরুষ একটা হাই অথবা সালাম দেওয়া মানেই কারো বেডরুমে ঢুকে যাওয়া। এই যুবকরা বুঝতেছো তোমরা? আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। সাবধান, বি কেয়ারফুল। মোবাইল তার জন্য ব্যবহার করা না জায়েজ যার ইমানটা দুর্বল। যার ইমানটা কি দুর্বল। চুয়াডাঙ্গা মাহফিল ছিল মেম্বার ভাই, চুয়াডাঙ্গা সদরে মাহফিল ছিল আমার কয়েকদিন আগে। খেতে বসছি আমি। খেতেই একজন আমাকে বলছে, আপনার বাড়ি কোথায়? থাক লাগবে না, আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি উত্তরবঙ্গে। হুজুর, আমি আমার মেয়েকে বিয়ে দিছি ঠাকুরগাঁ। তো বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগাঁয় বিয়ে দিলেন, তো এটা কেমন কথা? তো কেমন, এটার ঘটক কে? হুজুর, মোবাইল। তাহলে মোবাইল কত গুরুত্বপূর্ণ জিনিস। মোবাইল, তাহলে মোবাইল দিতে নিয়ে পিতামাতার একবার চিন্তা করা দরকার না 1000 বার? একবার না 1000 বার? তাহলে মোবাইল এমন ঘটক, চুয়াডাঙ্গা থেকে চলে গেছে কোথায়? ঠাকুরগাঁ। দূরত্ব যতই হোক কাছে থাকুন। ঠিক আছে না? দূরত্ব যতই হোক কাছে থাকুন। তো আমি আমার মেয়েকে বললাম, মা তুমি একাই চলে গেলা, খুঁজতেছে কে? বাবা খুঁজো না, সব বিয়ে শাদী হয়ে গেছে, আব্বা একটু দোয়া করিও। কি কথা কি বুঝতেছেন আপনারা? সন্তানকে ধীরে ধীরে বড় করলো, সব করলো। ঘটক এমন অঘটন ঘটাইছে, 100 ঠাকুরগাঁ যায়, বিয়ের সময়ও বাপ মাকে লাগে নাই, সব ঘটক একাই করছে। অতএব এই অস্ত্র, এই মেশিন দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক পিতামাতা সজাগ, সতর্ক থাকার দরকার আছে না নাই? ভাববেন। আর কিছু বলবো না, আমি প্র্যাকটিক্যাল বুঝাই দিলাম। বলে তো আর কি হবে, বলে দিলাম। আমার মা অনেক প্রবাসীর বউ এই এলাকায় চৌগাছা, জিকরগাছা, সারসা, এই বেল্টে, মহেশপুর, এই বেল্টের ম্যাক্সিমাম মানুষ প্রবাসী আছে। তারা মালয়েশিয়াতে থাকে, তারপরে মিডল ইস্টে থাকে। আমি তাদেরকে বলতে চাই, আমার মা, আপনার স্বামী প্রবাসে থাকে, আপনাকে দেখতে চাই বলে মোবাইল অ্যান্ড্রয়েড আপনাকে দিয়েছে। আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলেন, সমস্যা নাই, কিন্তু আপনার ইনবক্সে যেন কোনো পরপুরুষ না ঢুকে, আপনার সোনার সংসার যেন না ভাঙে। আসতে কয়
ঠিক কিনা? সোনার সংসার ভাঙ্গার মতো কিছু শকুন আছে না? ওগুলোর নাম কি? কিছু শকুন আছে না? নয়, ধূর্ত শকুন আছে। আল্লাহ বলেছেন তুমি বিয়ে করো, লাগবে না, তুমি বিয়ে করো, কিন্তু স্বামীহীন নারীকে বিয়ে করো, যার স্বামী নাই এমন নারীকে বিয়ে করো। কি করে জানেন? যুবকরা করে কি, যার স্বামী আছে ওখানে যাই কি বিদেশি টাকা পাবে বলেছে, চাচা বলে দিয়েছে, টাকা পাঠায় প্রবাসী, স্বামী কষ্ট করে খায়া না খায়া 50-56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 তলা 30 তলা বিল্ডিং এর উপরে কাজ করে পরিশ্রম করে বইয়ের জন্য, সন্তানের জন্য টাকা পাঠায়, আর উনি টাকা বিকাশ করে। আছে না নয়? মা, এই ফাঁদে পা দিবেন না, জীবন সংসার সব শেষ হয়ে যাবে। পর্দা করবেন, আপনার ঈমানটা মজবুত থাকবে। আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3 বন্ধ হবে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা কি? আমরা এখানে বসে আছি কারা? আমরা কি ঈমানদার বলতে পারি তো নাকি? নামাজকে কেউ বাদ দেব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখা। যুবকরা হাত তুলছে তো, আজকের মাহফিলে যারা যুব সমাজ কই? ওদের চেহারা দেখতেছি না, কিন্তু একসাথে হাত তুলো তোমরা। মাহফিল করবা, নামাজ পড়বা না, খবর আছে? সবাই হাত উঠান, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ঈমানদার কারা? এখন আসি, ঈমানদার কারা? কেনরু ওয়াজ কিন্তু শুরু। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ঈমানদার কারা? একটু বসেন, নামাজের পর্যাপ্ত সময় আছে। আজকে যদি একটু বিলম্ব হয় কষ্ট পাবেন না তো? হ্যাঁ, একটু বিলম্ব হোক না, নামাজটা পড়বো আমরা, ফরজ নামাজ আমরা পড়বো। এখানে পুকুর আছে নাকি? পানির ব্যবস্থা কি আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সব দিকে বিবেচনা করছি। আমি সবাইকে নিয়ে দোয়া করব। একটু ঈমানদার কারা? ঈমানদার ছিলেন ওমর, ঈমানদার ছিলেন আবু বকর, ঈমানদার ছিলেন ওসমান, ঈমানদার ছিলেন আলী। আবু বকরের দৃঢ়তা, সরলতা, ওমরের সাহসিকতা, আলীর বীরত্ব, ওসমানের দান, এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? ওমরের শাসন আমলে ওমরে ফারুক একজনকে গভর্নর করে হিমস নামক একটা প্রদেশে পাঠায় দিলেন। প্রদেশের নাম কি? হিমস। হিমস একটা প্রদেশে পাঠায় দিলেন, বললেন দায়িত্ব পালন করো। জনগণ 6 মাস পরে রিপোর্ট করলো, কি গভর্নর পাঠালেন, এর তো সমস্যা অনেক। কি কি সমস্যা? 4টা সমস্যা। নাম্বার 1, 7 দিনে 1 দিন আসে না। নাম্বার 2, এই লোকটা মাঝে মাঝে অফিসে আসে ঠিক আছে, কিন্তু দেরি করে আসে। নাম্বার 3, সন্ধ্যার পর তার কাছে গেলে কেউ কথা কয় না। নাম্বার 4, মৃগী রোগীর মতো মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে। এই 4টা অভিযোগ যখন ওমরের কানে দেওয়া হলো, ওমরে ফারুক বললেন ঠিক আছে, আমি হিমসের গভর্নরকে ডেকে পাঠাচ্ছি। উনি ডাকলেন, চলে আসলেন। মদিনা আসার পর ওমরে ফারুক বললেন, আমি তোমাকে গভর্নর করে পাঠালাম, তুমি অফিসে দেরিতে যাও, তুমি একদিন যাও না, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, সন্ধ্যার পর লোকজন তোমাকে ডাকলে তুমি ডাকে সাড়া দাও না, তো দায়িত্ব পালন হবে কেমনে? হিমসের গভর্নর মুস্কে হাসি মেরে বলছেন, আমিরুল মুমিনিন, কথা 4টা যে অভিযোগ আমার এলাকার জনগণ দিয়েছে রাইট, তবে এই 4টা প্রশ্নের জবাবও, অভিযোগের জবাবও আমার জানা আছে, আমি দিতে পারবো। আল্লাহু আকবার বলবেন না? অভিযোগ কয়টা? 4টা অভিযোগ। ঈমান কাকে বলে দেখেন? এমন শাসকের তো দরকার, এমন গভর্নরের দরকার, এমন দায়িত্বশীল যদি আজকের সমাজে দায়িত্ব পালন করতো, আজকের সমাজের চিত্রটা এমন হতো না। এই জন্য আমি ঈমানদারদের একটা চরিত্র চিত্রায়িত করার জন্য আমি গুণের দিকে না বলার সময় পেয়ে আমি একটা ব্যক্তির জীবনের দিকে চলে গেছি। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমরের সামনে দাঁড়ানো, তিনি বলছেন আমার বিরুদ্ধে অভিযোগ হলো প্রত্যেকটা দিন আমি দেরিতে আমি অফিসে যাই, এর কারণ হলো আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাড়িতে একটা চাকর নাই, একটা কাজের মানুষ নাই,
আমার অনেকগুলো ছেলে মেয়ে, 8-9টা ছেলে মেয়ে, সব ছোট ছোট। এই সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়াগুলো আমার বউ একা পারে না। আমি কাজের মানুষের মতো ভূমিকা পালন করে আমার পরিবারের সময় দিতে গিয়ে দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক কাঁদতেছেন, আহারে আমি কার বিরুদ্ধে অভিযোগগুলো শুনেছি। নাম্বার 2 হলো, সপ্তাহে একদিন আসেন না কেন? সাইয়েদনা সাঈদ ইবনে আমির বলছেন, সপ্তাহে একদিন আসি না, এই জন্য আপনি ওমরে ফারুক আপনার জীবন থেকে আমি শিখে নিয়েছি। আমি নিজের চোখে দেখেছি ওমরে ফারুক আপনার জামার পিছন সাইডে ছেঁড়া থাকে, মাঝে মাঝে সেনা জামা আপনি পরেন, সেলাই দেওয়ার সময় পান না। আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা আমার বাড়িতে নাই। 6টা দিন আমি পড়ি। 6টা দিন পড়ার পর 7মতম দিন জুমার দিন চলে আসে। জুমার দিনে নতুন পরিচ্ছন্ন পোশাক পরা সুন্নাহ। নতুন পোশাক তো নাই, পুরাতন পোশাকটাকে নতুন করার জন্য আমি ধুয়ে দেই। ধুয়ে দিতে গিয়ে দেরি হয়ে যায়। দেরি যখন হয়ে যায়, জুমার নামাজের সময় হয়ে যায়, জুমার নামাজে চলে যায়, এই জন্য সেদিন আমি অফিস করতে পারি না। ওমরে ফারুক মাথা নিচু করে আসেন, আরে আমি কাকে কি বলছি। নাম্বার 3 হলো, সন্ধ্যার পর যখন জনগণ তোমার কাছে আসি, সেই সময় জনগণের ডাকে তুমি সাড়া দাও না কেন? তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আমিরুল মুমিনিন, এর কারণ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের পাশে আমি দাঁড়িয়ে থাকি। সন্ধ্যার পর যখন বাড়িতে চলে যাই, সন্তানদের একটু পড়াশোনার একটু খবর রাখি। এরপরে ওই যে আমি মুসাল্লায় দাঁড়িয়ে যাই, ফজর পর্যন্ত আমি জনগণের সঙ্গে কথা না বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলি। যেরকম সুবহানাল্লাহ। মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়েন কেন? অফিস করতে গেলে তো অজ্ঞান হয়ে। মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, সময়টাকে সমান কয়েক ভাগে ভাগ করে, আমরা যে কজন প্রতিবেশী আছি ভাগ করে আমার অংশটা আমার হাতে দিয়ে আসবা। ওমরের অংশ ওমরের হাতে যখন দিয়ে দেওয়া হলো, এবার সেই তার অংশে পাওয়া মধুগুলো নিয়ে যখন বউয়ের সামনে গিয়ে মুস্কি একটা হাসি মেরে বললেন, বউ আমার, আল্লাহর কসম করে বলি, তুমি আমার স্ত্রী, আমার সন্তানদের মা। আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমাকে সম্মান করি, ভক্তি করি, আমি তোমাকে অবিশ্বাস করিনি। কিন্তু মধুর বোতলটা আমি তোমাকে এই জন্য ভাগ করতে দেই নাই, কারণ মধু হলো তরল জিনিস। মধু যখন ভাগ করতে যাবে, তুমি কিছু মধু ভাগ করার সময় তোমার হাতে লেগে যাবে। 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, এইটুকুন মধু তুমি কেমন করে ভাগ করবা? এটা আমাদের অংশে বেশি আসবে মনে করে আমি ভাগের দায়িত্ব আমরা না নিয়ে ভাগের দায়িত্ব আমি প্রতিবেশীকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? আস্তে কয়, এটার নাম কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। ঈমানদার তো তারাই যাদের আমানত, যাদের ওয়াদা ঠিক থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা শেষে হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে, যত্ন নেবে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওমরের মতো একটা শাসক আল্লাহ আমাদের দিয়ে দেন, আমিন। আস্তে কয় কেন? আমিন। আরো জোরে আমিন। একটা ওমর পারবে জামানাকে ঠিক করতে, একটা ওমর পারবে সমাজকে ঠিক করতে, একটা ওমরের দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই যে মুক্তিযোদ্ধা বসে আছেন এখানে, 2000 মুক্তিযোদ্ধা। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর। মুক্তিযুদ্ধের ভাতা নিচ্ছে, বয়স কত? যুদ্ধ করলো কোন দিন? রুহের জগৎ থেকে। কিসের থেকে? কোন জগৎ থেকে? রুহের জগৎ থেকে। আমরা মানুষ হতে পারলাম না, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানায় দাও। আমরা ইমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, প্যাকেট দেব, ব্যাগটাকে আবার দেব, আবার এরকম জুলুম দেব? আচ্ছা, শেষে অনেকে আসছে, আমরা দোয়া করবো না একসাথে ইনশাআল্লাহ। আমি এত ভদ্র মানুষ খুব কম দেখেছি। চৌগাছার এই মানুষগুলো আমার জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে। একটা লোক কেউ নড়েন নাই, মোনাজাত করে যাবেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি।